Welcome to Jahad Learning Home. Assalamu alaikum. Dear students, I hope that all of you are keeping well physically and mentally, and your study is going on at home as usual. প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা সেকেন্ড পার্টে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। যে সেন্টেন্স দ্বারা কাউকে প্রশ্ন করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা রুলসে যাওয়ার আগে আমরা দুটি এক্সাম্পল দেখে নেই। প্রথম সেন্টেন্সে a man said to me, do you study? একজন লোক আমাকে বলছে তুমি কি পড়াশোনা করো। তাহলে এই সেন্টেন্সে WH কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হয়নি, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দেখি, a man said where do you study? একটা লোক বলল তুমি পড়াশোনা কোথায় করো। তাহলে এই সেন্টেন্সে WH কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে প্রশ্ন শুরু হয়েছে। তাহলে আমরা জানতে পারি, বলতে পারি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স WH কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে প্রশ্ন হতে পারে, অথবা WH কোয়েশ্চেন ওয়ার্ড ছাড়া প্রশ্ন শুরু হতে পারে, ঠিক আছে। আর আমরা আগে বলেছিলাম সেন্টেন্স যেই প্রকারই হোক না কেন ইনডিরেক্টে সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হবে। কোন সেন্টেন্সের? অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। কেমন স্ট্রাকচারটা? সাবজেক্ট প্লাস এভি অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সাবজেক্টের পরে মেইন ভার্ব বসবে, তারপরে বাকি অংশ, ঠিক আছে। তাহলে প্রথমে যা জানা দরকার, রিপিটিং ভার্বের পরিবর্তে আস বসে, সেড টু, টোল্ড। রিপিটিং ভার্বের পরিবর্তে ইনডিরেক্টে আস বসবে এবং এরপরে দ্যাট বসবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে 2 নম্বর রুলস, সেন্টেন্সটি WH কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হলে কেমন হবে? রিপিটিং ভার্বের পরিবর্তে আস বসবে, তারপর WH কোয়েশ্চেন ওয়ার্ডটি বসে যাবে, তারপর কি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা বসে দিব সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ, ঠিক আছে। 3 নম্বর রুলস, যদি সেন্টেন্সটি WH কোয়েশ্চেন ওয়ার্ড ছাড়া শুরু হয় তাহলে কেমন হবে? আস্টের পরে ইজ বসবে। যদি WH কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু না হয় সেন্টেন্সটি, তাহলে আস্টের পরে কি বসবে? ইজ বসবে, তারপর কি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ, ঠিক আছে। 4 নম্বর রুলস, যদি সেন্টেন্সটি ডু, ডাজ, ডিড দিয়ে প্রশ্ন করা হয় ইনডিরেক্টে সেই ওয়ার্ডগুলো বাদ যাবে, ঠিক আছে। ডু, ডাজ দিয়ে প্রশ্ন করলে বুঝতে হবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর যদি ডিড দিয়ে প্রশ্ন করা হয় তাহলে বুঝতে হবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তোমাদেরকে 5 মিনিট সময় দিলাম, এই 5 মিনিটের মধ্যে আগে এই 4টা কথা মুখস্থ করে ভালো করে। প্রথম এক্সাম্পল, a man said to me, do you study? একজন লোক আমাকে বলল তুমি কি পড়াশোনা করো। আমাকে বলছে, ঠিক আছে। তাহলে a man asked me, said এর পরিবর্তে আজ বসালাম। যেহেতু WH কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হয় নাই তাই ইজ বসালাম, ঠিক আছে। তারপরে কি ডু, ডাজ, ডিড দিয়ে প্রশ্ন করলে সে ওয়ার্ডগুলো বাদ যাবে। যদি ইউ তুমি তাহলে আই বসছে, আর স্টাডি প্রেজেন্ট ফর্ম ছিল, এটা পাস্ট ফর্ম হয়ে গেছে, ঠিক আছে। খুবই সিম্পল। আচ্ছা, 2 নম্বর এক্সাম্পল, a man said where do you study? কি বলছে? তুমি পড়াশোনা কোথায় করো। আমাকে বলছে, তাহলে সেম কি হবে? a man asked, WH কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, বসে দিলাম। ডু, ডাজ, ডিড দিয়ে প্রশ্ন বাদ দিলাম।
আমাকে বলছে আই বসে গেছে, yesterday প্রেজেন্ট ফর্মে ছিল, পাস্ট ফর্ম হয়ে গেছে। ক্লিয়ার? আমরা আরেকটি এক্সাম্পল দেখি। আতিফা সেড টু আবরার, আতিফা আবরারকে বলছে ডিড ইউ প্রিপেয়ার ইউর লেসন, তুমি কি পড়া শিখেছো? তাহলে এই সেন্টেন্সে ইউ সাবজেক্ট, ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে? আবরারকে। ঠিক আছে, আবরার। কার পড়া? তোমার পড়া। তোমার পড়া মানে কার পড়া? আবরারের পড়া। তাহলে অ্যান্সার কি হবে? আতিফা আস্কড আবরার, সেডের পরিবর্তে আজ বসালাম, WH কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হয় না বিদায় ই বসালাম। এখানে ইউ মানে কে? আবরার, থার্ড পারসন, হি বসালাম। ঠিক আছে, এ দিয়ে আবরার, হি বসালাম। যেহেতু প্রিপেয়ার এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তা আমরা জানি প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম হয়। কোন ফর্ম হয়? পাস্ট ফর্ম। কিন্তু আমরা এটা প্রিপেয়ার না লিখে লিখবো হ্যাড প্রিপেয়ার্ড। কারণ কি? ডিড দিয়ে প্রশ্ন করা হয়েছে বিদায় বুঝতে হবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তা আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স বা ভার্বের পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস ভার্বের ভিতরে হয়। তাহলে হ্যাড প্রিপেয়ার্ড, কার পড়া? তোমার পড়া। তোমার মানে কার? আবরারের, এজন্য হিজ লিখলাম। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ দেওয়া বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক হতে পারে, না বোধক হতে পারে। যদি হ্যাঁ বোধক হয়, স্ট্রাকচার কেমন হবে? মেইন ভার্ব প্লাস বাকি অংশ, এক্সটেনশন। ওপেন দ্য ডোর, দরজা খুলো। তাহলে এখানে ওপেনটা হচ্ছে মেইন ভার্ব, প্লাস হলো কি বাকি অংশ। ঠিক আছে, যদি সেন্টেন্স না বোধক হয়, স্ট্রাকচার কেমন হবে? নেভার অর ডোন্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন ডোন্ট ওপেন দ্য ডোর, দরজা খুলিও না। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলিও না। ঠিক আছে, এবার আমরা আসি রুলসে। তার আগে বলে রাখি, ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে যদি আদেশ বোঝাই, অর্ডার বা কমান্ড হবে। অনুরোধ বোঝালে রিকোয়েস্ট হবে। উপদেশ বোঝালে অ্যাডভাইস হবে। নিষেধ বোঝালে ফরবেড হবে। কাউকে বিদায় দেওয়া যদি বোঝায় তাহলে বেড হবে। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ যদি নির্দিষ্ট কিছু বোঝা না যায়, তাহলে আমরা সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস বা টোল্ড বসাবো। ঠিক আছে, এবার একটা রুলসে, এই রুলসটা ভালো মনে রাখবা। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হ্যাঁ-বোধক হয়, তাহলে মূল ভার্বের শুরুতে জাস্ট ট্রু বসে। কি বসে? ট্রু বসে। আর যদি না-বোধক হয়, তাহলে নট টু বসে। যেমন হ্যাঁ-বোধক ওপেন আছে, এর পুরো আমরা ট্রু বসে দিব। না-বোধকের ক্ষেত্রে কি? ডোন্ট বা নেভার থাকলে তাদের পরিবর্তে আমরা নট টু বসাবো। ঠিক আছে, যেমন দেখো, টিচার সেড লার্ন টু বি অ্যান অনেস্ট পারসন। একজন সৎ মানুষ হতে শিখো। একটা কি? উপদেশ। ঠিক আছে, তা আমরা কি লিখবো? টিচার অ্যাডভাইসড টু লার্ন টু বি অ্যান অনেস্ট পারসন। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা এক্সাম্পল দেখি। টিচার সেড টু দ্য স্টুডেন্টস ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। টিচার বলছে তোমরা তোমাদের সময় নষ্ট করিও না। তাহলে আমরা যদি নিষেধ ধরি, নিষেধ হতে পারে অথবা কি হতে পারে? উপদেশ। তাহলে দেখো, টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস, টিচার শিক্ষার্থীদেরকে উপদেশ দিলেন নট টু ওয়েস্ট দেয়ার টাইম। আমরা আগে পড়ছিলাম, যদি সেন্টেন্স না বোধক হয়, তাহলে মূল ভার্বের শুরুতে নট টু বসাবো। কি বসাবো? নট টু। তাহলে ওয়েস্টের পূর্বে আমরা নট টু বসালাম। তোমাদের সময়, তোমাদের সময় মানে কার সময়? স্টুডেন্টদের, এই জন্য দেয়ার বসালাম। ঠিক আছে, আর আমরা যদি নিষেধ ধরি, নিষেধ বোঝালে আমরা জানি ফরবেড বসে। তা আমরা এভাবে লিখতে পারি, টিচার ফরবেড দ্য স্টুডেন্টস টু
টু ওয়েস্ট দেয়ার টাইম। যদি ফরবেট বসাই সেই ক্ষেত্রে নট টু ইউজ হবে না। কারণ কি, যেহেতু ফরবেট মানে নিষেধ করলো, নট এর মিনিংটা, নেগেটিভ মিনিংটা ফরবেট এর মধ্যে রয়েছে, এজন্য ফরবেট ইউজ করলে নট টু বসবে না। ঠিক আছে। যদি লেট দ্বারা পারমিশন বোঝাই তাহলে কেমন হবে? মা সেড টু হার সান লেট দ্য বয় এন্টার ইন। মা তার ছেলেকে বলছে ছেলেটিকে ভিতরে আসতে দাও। তাহলে আমরা লিখলাম মা টোল্ড হার সান, মা তার ছেলেকে বলছে, অথবা মা অর্ডার্ড হার সান দ্যাট লেট দ্য বয় মাইট এন্টার ইন। তোমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে। যদি লেট দ্বারা পারমিশন বোঝাই, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ। ঠিক আছে। আমরা মাইটের পরিবর্তে মাইট বি অ্যালাউড টু ইউজ করতে পারি। সেক্ষেত্রে অ্যান্সার হবে মা টোল্ড হার সান দ্যাট দ্য বয় মাইট বি অ্যালাউড টু এন্টার ইন। ঠিক আছে। যদি কোন সেন্টেন্স লেটস বা লেট আস দ্বারা শুরু হয়, বুঝে নিতে হবে এই সেন্টেন্স দ্বারা প্রস্তাব বোঝানো হচ্ছে। যেমন দেখো, আতিফা সেড লেটস গো ফর এ ওয়াক, চলো হাঁটতে বের হই, হাঁটতে যাই। তো লেটস বা লেট আস দ্বারা প্রস্তাব বুঝালে রিপিটিং ভার্বের পরিবর্তে সাজেস্টেড অথবা প্রপোজ টু ইউজ করতে হবে। ঠিক আছে। এটা মুখস্থ রাখতে হবে। তাহলে আতিফা সাজেস্টেড দ্যাট, হ্যাঁ, লেটসটা বাদ যাবে, দ্যাটের পর কি লিখবো? সাবজেক্ট উই বা দে লিখতে হবে। এরপর শুড প্লাস মোডাল প্লাস বাকি অংশ। আবার বলি, সাজেস্টেড দ্যাট প্লাস সাবজেক্ট উই অথবা দে প্লাস শুড প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ। এবার আসি, আমরা কখন দে ইউজ করব আর কখন উই ইউজ করব। যদি রিপিটিং ভার্বের সাবজেক্ট থার্ড পারসন বোঝাই, সেই ক্ষেত্রে আমরা দে ইউজ করব। আর যদি রিপিটিং ভার্বের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বোঝাই, সেই ক্ষেত্রে আমরা উই ইউজ করব। যেমন দেখো, আমি যদি বলি I said to my friends, let's go for a walk, or let's arrange a picnic. I said to my friends, let's arrange a picnic. Answer কি হবে? I suggested my friends that we should arrange a picnic. ঠিক আছে। আচ্ছা, এই অ্যান্সারটা আমরা জিরান দিয়ে করতে পারি। যেমন দেখো, আতিফা সাজেস্টেড দ্যাট আমরা ইউজ করব না, লেটসটা বাদ যাবে। লেটস এর পর যে গো আছে, যে ভার্ব থাকবে সেটাকে আমরা আইএনজি করে দিব। তাহলে কি হয়? আতিফা সাজেস্টেড গোয়িং ফর এ ওয়াক। ঠিক আছে। তাহলে আজকে আমরা ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্স পড়লাম। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সপ্লেনেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো বাসায় ভালো করে প্র্যাকটিস করবা। প্রত্যেকে ভালো থেকো, সুখে থেকো। আল্লাহ হাফিজ।